এটি এক অত্যন্ত আকর্ষণীয় ও প্রযুক্তিগত প্রক্রিয়া যা গোটা পৃথিবীকে একটি সুতোয় বেঁধে রেখেছে। আজ ইন্টারনেট ছাড়া এই বিশ্ব পরিচালনা প্রায় অসম্ভব। ঠিক যেন বেঁচে থাকার জন্য অক্সিজেন চাই, তেমনি আজকের জীবনে ইন্টারনেট এক অপরিহার্য অংশ। কিন্তু আপনি কি জানেন আমাদের ডিজিটাল জীবন যার উপর নির্ভর করে সেই ইন্টারনেট কেবলগুলো কিভাবে সমুদ্রের অতল গভীরে বসানো হয়? সমুদ্রের নিচে ইন্টারনেটের তার পাতা এক চরম চ্যালেঞ্জিং কাজ। এই কেবলগুলো যা সমুদ্রের গভীরতায় বিস্তৃত, সেগুলোকে বসানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের জাহাজ, যাদের বলা হয় কেবল লুইং শিপ। এই জাহাজগুলো বিশাল হয় এবং হাজার হাজার কিলোমিটার লম্বা। কেবল সামলানোর মতো অত্যাধুনিক প্রযুক্তি এদের মধ্যে থাকে। প্রথম পদক্ষেপ হলো রুটের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ বা সমীক্ষা। সমুদ্রের তলদেশে দেখা হয় কোথায় পাহাড় আছে, কোথায় গভীর খাত, আর কোথায় প্রবাল প্রাচীর বা পাথর আছে। এর উদ্দেশ্য হলো কেবলটিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা। এই সমীক্ষা করা হয় বিশেষ সরঞ্জাম দিয়ে, যেমন সোনর এবং আরওভি, যা রিমোটের সাহায্যে চালানো হয়। এরপর রুট পরিষ্কার করা হয়, পথে কোনো বাধা থাকলে তা সরিয়ে ফেলা হয়। এবার শুরু হয় কেবল বসানোর মূল প্রক্রিয়া। কেবল লেইং শিপে কেবল লোড করা হচ্ছে, যা একটি বড় ড্রাম বা স্পুলে পেঁচানো থাকে। জাহাজটি ধীরে ধীরে সামনে এগোয় এবং কেবলটিকে সমুদ্রের তলদেশে ফেলতে থাকে। গভীর জলে কেবলটি সরাসরি তলের উপর শুয়ে যায়, কিন্তু কম গভীরতায় এলাকায় এটিকে মাটির নিচে চাপা দেওয়া হয়, যাতে মাছ ধরা জাহাজের নোঙর থেকে বা ট্রায়ালের জাল থেকে এটি সুরক্ষিত থাকে। মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য ব্যবহার করা হয় বিশেষ যন্ত্র, যাকে বলা হয় স্লিপাউ বা ক্লেপ্লাউ। এই যন্ত্রটি সমুদ্রের মাটি কেটে প্রায় 3 মিটার গভীর গর্ত করে এবং কেবলটিকে তার মধ্যে বসিয়ে দেয়। এই প্লাউটিকে জাহাজের পেছনে বাঁধা হয় এবং এটি জলের চাপ ব্যবহার করে মাটি কাটে। কেবল নিজেই একটি প্রযুক্তিগত বিস্ময়ক। এর কেন্দ্রে থাকে অপটিক্যাল ফাইবার, যা চুলের চেয়েও পাতলা কাছের তন্তু। লেজারের আলোর মাধ্যমে এর ভেতর দিয়ে ডেটা পাঠানো হয়। এই ফাইবারগুলো সিলিকন জেল দিয়ে ঢাকা থাকে। এরপর প্লাস্টিকের স্তর দিয়ে সুরক্ষিত করা হয়। বাইরে থাকে স্টিলের তার এবং কপারের একটি স্তর, যা বিদ্যুৎ সরবরাহ করে সিগন্যালকে শক্তিশালী করার জন্য। প্রতি 100 কিলোমিটারে অন্তত রিপিটার বা অ্যাম্প্লিফায়ার বসানো হয়। এদের কাজ হলো সিগন্যালকে আরও শক্তিশালী করা, যাতে সেটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। এই কেবলগুলো দেখতে গার্ডেন হোসের মতো মোটা, কিন্তু সমুদ্রের গভীরতার চাপ এবং জলজ প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য এগুলি অন্তত মজবুত হয়। এই জটিল প্রক্রিয়ার চ্যালেঞ্জ কম নয়। কেবল প্রায় ভেঙে যায়, যার জন্য দায়ী নোঙর, ভূমিকম্প অথবা কখনো কখনো হাঙরের আঘাত। মেরামতের জন্য বিশেষ জাহাজ ব্যবহার করা হয়, যা গভীর জল থেকে কেবল তুলে আনে এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়। এই মেরামতের কাজে প্রায় কয়েকদিন লেগে যায়, যার ফলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। উদাহরণস্বরূপ যদি বলা হয়, তাহলে 2008 সালে ভূমিসাগরের কেবল ছিঁড়ে যায়। মধ্যপ্রাচ্যের ইন্টারনেট যোগাযোগ থমকে গিয়েছিল। এখন কেবলগুলো জিগজ্যাগ প্যাটার্নে বসানো হয়, যাতে কিছুটা ঢিলে থাকে এবং সমুদ্রের নড়াচড়ায় সহজে ছিঁড়ে না যায়। বন্ধুরা, ইতিহাস বলে প্রথম সাবমেরিন কেবল পাতা হয়েছিল 1850-এর দশকে টেলিগ্রাফের জন্য। তখন কপার বা তামার তার ব্যবহার করা হতো, কিন্তু এখন ফাইবার অপটিক তারকে প্রতিস্থাপন করেছে। এখনকার কেবলগুলো 1 সেকেন্ডে টেরাবাইট গতিতে ডেটা পাঠাতে পারে। বিশ্বের প্রায় 400টিরও বেশি সাবমেরিন কেবল সমস্ত মহাদেশকে সংযুক্ত করেছে। গুগল, মেটার মতো সংস্থাগুলো এখন তাদের নিজস্ব কেবল বসাচ্ছে, যা থেকে বোঝা যায় এই অবকাঠামো কতটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই কেবলগুলো আরও উন্নত হবে, ধারণ ক্ষমতা বাড়বে এবং নতুন উপকরণে আরও মজবুত হবে। হয়তো শীঘ্রই কোয়ান্টাম কমিউনিকেশনের জন্য বিশেষ কেবল দেখতে পাবো। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন এই প্রক্রিয়াটি কতটা জটিল, কিন্তু এটি আমাদের ডিজিটাল বিশ্বকে সংযুক্ত রাখে। মোবাইলের ডেটা থেকে শুরু করে দ্রুততম তথ্য প্রবাহ, সবই এই সমুদ্রের গভীরে থাকা তারগুলোর উপর নির্ভরশীল।